রেমেডি বলছি, যেই কাজটা করলে আপনার ঘরে কোনো দিন অর্থের অভাব, মানে খাদ্যের অভাব হবে না, তার মানে অর্থের অভাবও হবে না। কি করবেন, যে কোনো দিন একটা মাটির পট কিনে আনবেন, এরকম ঘটি কিনে এনে তার মধ্যে 5 রকম শস্য রাখতে পারেন। ঘরে যেটা আছে সেটাই রাখুন, যেমন ডাল রাখতে পারেন, চাল রাখতে পারেন, গম রাখতে পারেন, ছোলা রাখতে পারেন, বিভিন্ন রকম মিলে 5 রকম শস্য ওর মধ্যে রাখবেন। আর 5টা কয়েন রাখবেন। যে যে দেশে থাকে সেই দেশের 5টা যে কোনো কয়েন রাখবে। 5 টাকা রাখতে পারে, 10 টাকা রাখতে পারে, 2 টাকা রাখতে পারে, 1 টাকা রাখতে পারে। 5টা কয়েন রেখে তার মুখটা লাল কাপড় দিয়ে, শালুর কাপড় দিয়ে, সুতির কাপড় দিয়ে বেঁধে দিতে হবে। দিয়ে যে কোনো দিন সকালবেলায় স্নান করে আপনি এটা আপনার যে সিংহাসনটা আছে, সেই সিংহাসন, ঘরের যেই ঠাকুরের মন্দির, সেখানে আপনি রেখে আপনি ওখানে ধূপ বাতি দিয়ে আপনি ফুল দিয়ে পুজো করুন। এবং আপনি যেভাবে মনের বাসনা বলেন সেভাবেই বলুন। এইবারে কি করবেন, আপনি হয় শ্রীমন্ত 108 বার পাঠ করবেন, নাহলে আপনি গানটা চালিয়ে দেবেন। মা লক্ষ্মীর একটা গান বেশ কিছুক্ষণ ধরে আপনি আপনার মোবাইলে চালিয়ে দিন, বা শ্রীমন্ত 108 বার পাঠ করুন। করার পরে সন্ধেবেলায় আপনি কি করবেন, ওইটা নিয়ে আপনি আপনার অর্থের জায়গায় রাখুন, বা আপনি যেখানে ব্যবসা করছেন সেই স্থানে রাখতে পারেন। আপনি একাধিকও বানাতে পারেন, ঘরের অর্থের জায়গায় রাখতে পারেন, ব্যবসার জায়গায় রাখতে পারেন। বিভিন্ন ব্যবসা থাকলে বিভিন্ন ব্যবসার জায়গায় রাখতে পারেন, একদিনেই করতে পারেন। দেখবেন এতে আপনার ঘরে কখনো, এটা হচ্ছে আর্থ এলিমেন্টের সঙ্গে যুক্ত, এটা আর্থ স্টেবিলিটি বোঝায়, মানে আপনার ঘরে অর্থ, ধন, সম্পদ, খাদ্য কোনো দিনই কমতি হবে না।